মূলধারার অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অর্থনীতির সুফল প্রান্তিক পর্যায়ে না পৌঁছালে উন্নয়ন পরিসংখ্যান কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বৈষম্য কমানো, বিকল্প ঘাটতি অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষায় বিশেষ গুরুত্ব সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আলোচকরা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনার বিষয় নির্ধারণ করা হয় পরিসংখ্যান ছাড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন। এতে বিভিন্ন পর্যায়ের গবেষক, অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ব্যবসায়ী নেতা সহ বিশিষ্টজনরা অংশ নেন। ইকুইটি মার্কেট আসলে আমাদের কিন্তু যদি দেখি আমাদের বাজেট ঘাটতি মেটাতে সরকার এখনো কেন ব্যাংক ব্যবস্থা নির্ভর এমন প্রশ্ন তুলে বন্ড মার্কেট সহ বিভিন্ন বিকল্প প্রস্তাব তুলে ধরেন আলোচকরা। একই সাথে শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতের পরামর্শ তুলে ধরেন আলোচকরা। পুঁজিবাজার শক্তিশালী করতে উদ্যোগ নেওয়ারও পরামর্শ তাদের। চীনের সঙ্গে এই যে আমরা শুনছি যে 15, 16, 17টি চুক্তি হবে, আমরা তো এর আগেও চুক্তি করে অন্তর্বর্তীকালীন চুক্তি করে বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, ট্রেড ডিল একটা করে আছে এআরটি, আপনারা জানেন। সেই চুক্তির শর্ত মেনে এইসব চুক্তি সমঝোতা কতখানি বাংলাদেশ সরকার করতে পারবে বড় প্রশ্ন। 60,000 করোড় টাকা 200 কোটি টাকা করি নাকি ওই যে ইয়াতে দেওয়া হবে, কি জানি বন্ধ কলকারখানা। আমি শুনতে কেউ নাকি এগুলো বন্ধ করে ফেলতে যাতে করে 200 কোটি টাকা পায়। ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি টু আওয়ার সাকসেস। এইখানে যেভাবে বলা হয়েছে হয়তো সেটা আমরা সেভাবে বাস্তবায়ন করবো না। আমাদেরকে কোবরা এফেক্ট থেকে মুক্তি পেতে হবে। জনগণের প্রত্যাশার চাপ সামনে রেখে বাজেট প্রণয়ন হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। মূলধারার বাইরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে ক্রিয়েটিভ ইকোনমি নামে আলাদা প্ল্যাটফর্ম তৈরির কথা জানান তিনি। We want to set up some theater district. ঢাকার বাইরে আমরা পূর্বাঞ্চলে একটা জায়গা দেখেছি, 160 একরের মতো একটা জায়গা আইডেন্টিফাই করেছি। ওখানে মিউজিক থাকবে, ওখানে পেইন্টাররা রাস্তায় পেইন্টিং করবে, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা থাকবে। একটা মানুষ যদি ওই জায়গায় যায় কমপক্ষে 2-3 হাজার টাকা খরচ করে আসবে রাতে যারা অ্যাফোর্ড করবে। সো দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে না পারলে উন্নয়ন পরিসংখ্যান কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়, তাহলে এই যে বলছেন যে সংখ্যার কোনো যে গ্রোথ, বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নয়। কিন্তু সংকট কাটিয়ে সরকারের তৃতীয় বছরে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলে আবারও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আমরা এখন তো ওই রোইং থেকে উঠে আসতেছি। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।